আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা এয়ারপোর্টে যে ইমিগ্রেশন অফিসারের সাথে আমাদের কিছু কথোপকথন হয়, ইমিগ্রেশন অফিসারের সাথে কথোপকথন আরবিতে কিভাবে করতে হয় সেটি শিখে নিব। আমি কিভাবে কথা বলবো অথবা আমার সাথে ইমিগ্রেশন অফিসার কিভাবে কথা বলতে পারে এবং সেটি আমি কিভাবে বুঝব। প্রথমেই আমরা যেটি দেখে থাকি, ইমিগ্রেশন অফিসারের সামনে আমরা যখন গিয়ে দাঁড়াই, ইমিগ্রেশন অফিসার আমাদের কাছে পাসপোর্ট চান। এই যে পাসপোর্টটি তিনি চান, এটি আরবিতে কিভাবে বলেন আমরা দেখি। প্রথমেই তিনি এটি বলতে পারেন, পাসপোর্ট দেন। আমরা খুব সংক্ষেপ বাক্যগুলোকে ছোট ছোটভাবে লিখেছি যেন আমাদের কথা বলার সুবিধা হয় এবং আমরা সহজেই যেন বুঝতে পারি যে আমাদেরকে কি বলা হচ্ছে। পাসপোর্ট দেন যদি বলা হয়, আমরা পাসপোর্টের আরবি শিখেছি জাওয়াজুস সফর। তাহলে জাওয়াজুস সফর শব্দের অর্থ হচ্ছে পাসপোর্ট। আর এই যে আমাকে পাসপোর্টটি দিন বা আমার কাছে পাসপোর্টটি ট্রান্সফার করুন, এটি বলার আরবি হিসেবে আমরা হাত শব্দটির অর্থ ব্যবহার করতে পারি। হাতই শব্দের অর্থ হচ্ছে দেন। আবার এখানে আমরা আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে বোঝানোর জন্য আহদির শব্দটি ব্যবহার করেছি। হাদারা ইয়াহদুরু থেকে আহদির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত করুন, অর্থাৎ আমাকে দিন। এই আহদির শব্দের অর্থ আমাকে দিন। তাহলে আমরা এভাবে বলতে পারি কাউকে কোনো জিনিস আমাকে দেওয়ার জন্য আহদির বা আমাকে দিন। এটি আমাদেরকে একইভাবে ইমিগ্রেশন অফিসার বলতে পারে আহদির জাওয়াজ সাফার। আমরা এখানে উচ্চারণটি লিখে দিয়েছি, আহদির জাওয়াজ সাফার, আপনার পাসপোর্টটি আমাকে দিন। তাহলে প্রথমেই যে বাক্যটি বলতে পারে আহদির জাওয়াজ সাফার। আমি তাহলে আমার পাসপোর্টটি যখন ইমিগ্রেশন অফিসারকে দেব, তখন আমি তাকে কি বলবো? আমি আমার পাসপোর্টটি দেওয়ার সময় বলবো, এই নিন আমার পাসপোর্ট, বা এই যে পাসপোর্ট। এই যে শব্দটির আরবি হচ্ছে হাজা। আমরা এখানে এই যে বা এই যে নিন, এটিকে আমরা ব্র্যাকেটে লিখেছি, কারণ এই নিন শব্দটির আরবি আমরা এখানে ব্যবহার করিনি, বরং আমরা সাধারণভাবে জাস্ট এটি বুঝিয়েছি যে এই যে পাসপোর্ট, এটির অর্থই হচ্ছে এই যে আমার পাসপোর্টটি নিন, আপনি পাসপোর্টটি চেয়েছেন, এই যে পাসপোর্ট। তাহলে পাসপোর্টের আরবি জাওয়াজুস সফর। আমরা জাস্ট হাজা জাওয়াজুস সফর এটা বলে তাকে দিয়ে দিতে পারি, হাজা জাওয়াজুস সফর, এই যে আমার পাসপোর্ট বা এই পাসপোর্ট, আপনাকে আমি পাসপোর্টটি দিচ্ছি, হাজা জাওয়াজুস সফর, এটা বলেই আমরা তাকে পাসপোর্টটি দিতে পারি। আচ্ছা, তারপর অনেক সময় ইমিগ্রেশন অফিসাররা দেখা যায় কথা বলে, জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন এসেছেন বা এই দেশে কেন এসেছেন। আচ্ছা, আমরা কালার কোড মেনটেন করেছি। আপনি এসেছেন এটির আরবি হচ্ছে কদিমতা। তাহলে প্রত্যেকটি শব্দে আমরা আলাদা আলাদা কালার কোড মেনটেন করেছি যেন বুঝতে সুবিধা হয়। আপনি এসেছেন এর আরবি হচ্ছে কদিমতা, আমরা এখানে উচ্চারণ লিখে দিয়েছি। এই শব্দের আরবি আমরা একটু আগেই দেখে নিয়েছি হাজা। যেহেতু বিলাদ শব্দটি ফেমিনিন ওয়ার্ড, সেই জন্য আমরা হাজার জায়গাতে হাজিহি ব্যবহার করেছি। এটি ফেমিনিন ওয়ার্ডের জন্য ব্যবহৃত হয়ে থাকে, আর মেসকুলিন ওয়ার্ডের জন্য হাজা ব্যবহৃত হয়ে থাকে। পুরুষবাচক শব্দের জন্য হাজা এবং স্ত্রীবাচক শব্দের জন্য হাজিহি। আচ্ছা, দেশকে সাধারণত আমরা স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচনা করি, সেজন্য হাজিহি ব্যবহার করেছি। আপনি এসেছেন এর আরবি কদিমতা, এই শব্দটির আরবি হাজিহি। দেশের আরবি হচ্ছে বিলাদ, এটি আমরা উচ্চারণও লিখে দিয়েছি। কেনর আরবি হচ্ছে লিমাদা। এই যে লিমাদা শব্দের আরবি হচ্ছে বাংলা হচ্ছে কেন। আপনি এই দেশে কেন এসেছেন, এটির আরবি আমরা দেখে নিচ্ছি, লিমাদা কদিমতা ইলা হাদিহিল বিলাদ। লিমাদা কদিমতা ইলা হাদিহিল বিলাদ। লিমাদা কদিমতা, আপনি কেন এসেছেন, ইলা হাদিহিল বিলাদ, এই দেশে। আচ্ছা, এবার আমরা যদি সৌদি আরবে যাই, কাতার, কুয়েত, দুবাই, ওমান, এই দেশগুলোতে যাই, বিভিন্ন উদ্দেশ্যে যেতে পারি। আমরা এক এক করে অনেকগুলো উদ্দেশ্য এখানে লিখেছি। প্রথমেই লিখেছি, হতে পারে আমরা ঘুরতে গিয়েছি, বেড়াতে গিয়েছি, বা ট্যুরিস্ট হিসেবে গিয়েছি। এই যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আমি যদি বলি যে আমি বেড়াতে এসেছি, এটিকে আরবিতে কি বলবো? জিয়ারা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা সাধারণত জিয়ারাত শব্দের অর্থ বলতে কি বুঝি? বাংলাদেশের কালচারে জিয়ারাত মানে হচ্ছে কবর জিয়ারতকে বোঝানো হয়। আমরা জিয়ারত বললেই বলে যে ও আচ্ছা, কবর জিয়ারত করা। কিন্তু জিয়ারত শব্দটির অর্থ কবর জিয়ারত নয়। মূলত জিয়ারাতুন শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, দেখা, ঘোরা। এটিকে জিয়ারত বলা হয়। ভিজিট করা, সাক্ষাৎ করা বা ঘুরতে যাওয়া, এটিকে আরবিতে বলা হয় জিয়ারাতুন। তাহলে আমি ঘুরতে এসেছি বা বেড়াতে এসেছি বা কারোর সাথে দেখা করতে এসেছি, এটিকে আরবিতে বলবো জিয়ারা। আমি জিয়ারাতের উদ্দেশ্যে এসেছি। জিয়ারাত মানে ঘোরার উদ্দেশ্যে বা কারোর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। অথবা এমন হতে পারে আমি হজ বা উমরা করতে এসেছি। যদি হজ করতে আসি তাহলে বলবো লিল হাজ। এই যে লামটি আমরা প্রথমে ব্যবহার করছি, এই লি শব্দটির অর্থ হচ্ছে ফর বা জন্য, বা জন্য, এই জন্য অর্থ দেয় বা কারণ অর্থ দেয় অনেক সময়। তাহলে লিল হাজ অর্থ হজ করতে এসেছি,
লিল উমরা অর্থ উমরা করতে এসেছি, আমরা জাস্ট লি ব্যবহার করে লি যুক্ত করে শব্দটি বলবো। লিল হাজ্জি অথবা লিল উমরতি, আমি উমরা করতে এসেছি বা হজ করতে এসেছি। আচ্ছা, আরো উদ্দেশ্য থাকতে পারে, যেমন আমি পড়াশোনা করতে এসেছি, আমরা তো আরব দেশে হায়ার স্টাডির জন্য গিয়ে থাকি। তাহলে এই যে পড়ালেখা করা বা পড়াশোনা করা, এটিকে আরবিতে কি বলা হয়? স্টাডি করা। ইংরেজিতে আমরা জানি স্টাডি অর্থ পড়ালেখা বা পড়াশোনা করা। এই স্টাডির আরবি শব্দ, পড়ালেখার আরবি শব্দ হচ্ছে দিরাসাতুন। এই যে দিরাসাতুন শব্দের অর্থ হচ্ছে স্টাডি করা, অধ্যয়ন করা, পড়ালেখা করা। তাহলে আমরা কি জন্য এসেছি? পড়াশোনা করতে। এখানে লাম জের লি এটি যুক্ত করে আমরা বলবো লিদ দিরাসাতি। তাহলে যদি আমি ঘুরতে গিয়ে থাকি বলেছি লি জিয়ারাতি, যদি আমি হজ বা উমরার জন্য গিয়ে থাকি আমি বলবো লিল হাজ্জি অথবা লিল উমরাতি। আর যদি আমি পড়ালেখার উদ্দেশ্যে যাই তাহলে বলবো লিদ দিরাসাতি, পড়ালেখা করার জন্য। এটা আরব দেশগুলোর বিশ্ববিদ্যালয় হতে পারে, কলেজে হতে পারে। আমি বলবো লিদ দিরাসাতি অর্থ আমি পড়ালেখা করতে এসেছি। অথবা আমি আরো কোনো উদ্দেশ্য আরব দেশে যাই, এটি আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছেন, আপনারা এই দেশে কেন এসেছেন জিজ্ঞেস করলে বলবেন লিল আমালি, কাজের জন্য এসেছি। লিল আমাল, আমাল শব্দের অর্থ হচ্ছে কাজ, লিল আমালি অর্থ কাজের জন্য, আমি কাজের জন্য এসেছি বা কাজ করতে এসেছি, লিল আমালি। আচ্ছা, তাহলে পড়ালেখা হতে পারে, হজ জিয়ারত হতে পারে, ওমরা হতে পারে, তারপরে কাজের জন্য আসাও হতে পারে। এবার আমি যখন বলবো যে আমি কাজের জন্য এসেছি, আমাকে প্রশ্ন করা হতে পারে আপনি কি ধরনের কাজ করতে এসেছেন। এই যে কি ধরনের কাজ, এটির আরবি কি? কি শব্দটির আরবি, আমরা তো মাদা অর্থ কি হয়, হাল শব্দের অর্থ কি হয়, আবার এখানে আমরা কি শব্দটির আরবি হিসেবে আইয়ুন বা যেটি কোন অর্থ দেয়, এই কোন বা কোন ধরনের বা কি ধরনের, এটির জন্য আমরা আইয়ু শব্দটিও ব্যবহার করে থাকি। তাহলে কি মানে আমরা এখানে আইয়ু ব্যবহার করেছি। আইয়ু শব্দের অর্থ হচ্ছে কি, ধরন বা টাইপস, কাইন্ডস, এটিকে আমরা ধরন বলতে পারি, টাইপস বলতে পারি, কাইন্ডস বলতে পারি। আচ্ছা, কি ধরনের, এটিকে আরবিতে বলা হয় নাউন। এই নাউন অর্থ প্রকার বা ধরন। আইয়ু নাউইম, নাউইন, আইয়ু নাউইন মানে কি ধরনের। মিনাল আমাল, কাজ শব্দের আরবি হচ্ছে আমাল, আর মিনটাকে আমরা যুক্ত করেছি বাক্যটিকে শুদ্ধ করার জন্য গ্রামাটিক্যালি। তাহলে বাক্যটি কি হলো? আইয়ু নাউইম মিনাল আমালি, আপনি কি ধরনের কাজ করার জন্য এখানে এসেছেন। আইয়ু নাউইম মিনাল আমালি, আপনি কি ধরনের কাজ করতে। মিনাল আমাল মানে কাজের কোন ধরন, এটি বোঝানোর জন্য মিনাল আমাল বলেছি। আইয়ু নাউইম মিনাল আমালি। আচ্ছা, এবার আমি বিভিন্ন রকম কাজের উদ্দেশ্যে যেতে পারি। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা সাধারণত বিভিন্ন রকম পেশায় আমরা গিয়ে থাকি, অনেক কাজ আমরা করি। উল্লেখযোগ্য কয়েকটি কাজ আমরা এখানে আলোচনা করব। যেমন আমরা কৃষি কাজের জন্য গিয়ে থাকি, সৌদি আরবে অনেক মাজরা রয়েছে, আমরা বলি না যে মাজরা ভিসায় আসছি, অথবা আমাকে মাজরা ভিসা দেওয়া হয়েছে, মাজরা ভিসায় আমি যাচ্ছি। মাজরা শব্দের অর্থ হচ্ছে কৃষিক্ষেত বা খামার, এটিকে আরবিতে বলা হয় মাজরাআতুন। আমরা অনেক সময় যেমন আরবিতে একটি আমরা বলে বলে থাকি, হাদিস রয়েছে আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত বা যেখানে আমরা উই কালটিভেট, উই প্রডিউস। আচ্ছা, তাহলে কৃষি কাজের আরবি হচ্ছে মাজরাআত, অর্থ হচ্ছে কৃষিক্ষেত। আর কৃষিকাজ, কাজের আরবি আমরা শিখেছি আমালুন। আমালুন শব্দের বহুবচন হচ্ছে আমালুন। তাহলে আল আমাল, আমরা কৃষিকাজ মানে অনেকগুলো কাজকে যেহেতু মিন করছি, সেজন্য আমরা এখানে আল আমাল বলছি। আজ জিরাইয়া, যারা ইয়াজরাউ শব্দের অর্থ হচ্ছে কাল্টিভেট করা, চাষাবাদ করা। এই যে কৃষিকাজ, এটিকে আরবিতে বলা হয় আল আমাল আজ জিরাইয়া। যারা ইয়াজরাউ শব্দের অর্থ হচ্ছে চাষাবাদ করা, কৃষিকাজ করা, সেখান থেকে আল আমাল আজ জিরাইয়া শব্দের অর্থ কৃষি কাজ। তাহলে আমি কি ধরনের কাজ করতে এসেছি বলতে পারি, আমি কৃষি কাজ করতে এসেছি বা আল আমাল আজ জিরাইয়া। আচ্ছা, তারপর আমি অন্য কোনো কাজের জন্য যেতে পারি, যেমন বিভিন্ন দেশে তো আমাদের অনেক প্রবাসী শ্রমিক ভাইরা ক্লিনার হিসেবে যান, ক্লিনিং কাজ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যান। এই যে পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনার হিসেবে যাওয়া, এটিকে আরবিতে কি বলা হয়? তানজিফ শব্দের অর্থ হচ্ছে ক্লিনিং করা, ক্লিন করা বা ক্লিনিং, এটাকে তানজিফ বলা হয়। আর নাযাফা, তানজিফ, এটির অর্থ হচ্ছে ক্লিন করা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আমাল শব্দের অর্থ হচ্ছে কাজ। তাহলে আমালুত তানজিফ শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা কাজ বা ক্লিন করা বা ক্লিনিং করা। যিনি ক্লিনার হিসেবে যান তাকে আমিলুত তানজিফ বা আমিলুন নাযাফা বলা হয়। আমিল নাযাফা, আমিল তানজিফ বলা হয় যিনি পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনার। তাহলে পরিচ্ছন্নতা কাজ করার জন্য বা ক্লিনিং কাজ ভিসায় আমি আসছি, ক্লিনার হিসেবে আসছি, এটিকে আরবিতে বলা হয়, আমি কোন কাজের জন্য এসেছি ক্লিনার হিসেবে, আমিল তানজিফ বা আমিল নাযাফা। আর পরিচ্ছন্নতা কাজকে বলা হয় আমালুত তানজিফ বা আমালুন নাযাফা।
আচ্ছা, এবার আমি যদি নির্মাণ শ্রমিক হিসেবে যাই, যেটিকে ইংরেজিতে বলা হয় কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার, আমরা দেখি অধিকাংশ শ্রমিকই কিন্তু কনস্ট্রাকশন লেবার হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে থাকে। কনস্ট্রাকশন শ্রমিক মানে সে একই সাথে অনেকগুলো কাজ করে, যেমন আমরা জানি রাজমিস্ত্রি হতে পারে বা অন্য কোনো মিস্ত্রি হতে পারে, ইট বালু সিমেন্ট নিয়ে যারা কাজ করে, বাড়ি বানানোর কাজে, নির্মাণে যারা কাজ করে, এই যে হেল্প করার যারা হেল্পিং হ্যান্ড হতে পারে, এগুলোকে সবগুলোকেই কনস্ট্রাকশন লেবার বা কনস্ট্রাকশন ওয়ার্কার বলা হয়। তাহলে আমি কি ধরনের কাজের জন্য যাচ্ছি? কনস্ট্রাকশন কাজ বা নির্মাণ কাজের জন্য যাচ্ছি। এই নির্মাণ শব্দটির আরবি হচ্ছে আল বিনা। আল বিনা ও শব্দের অর্থ হচ্ছে নির্মাণ। তাহলে আমালুল বিনা শব্দের অর্থ নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন কাজ। আমালুস সিনা বলতে পারি আমরা, আমালুল বিনা বলতে পারি, তবে কনস্ট্রাকশনের সাথে বিনা শব্দটি বেশি ব্যবহৃত হয়। আমালুল বিনা অর্থ নির্মাণ কাজের জন্য আমি এসেছি। আচ্ছা, তার পরবর্তীতে আমি কতদিন এখানে থাকবো বা কবে আমি আমার দেশে ফিরে আসব, এটিও আমাকে জিজ্ঞেস করা হতে পারে, যে এভাবে যে আপনি কবে আপনার দেশে ফিরবেন। আচ্ছা, আমি কবে ফিরবো এটি যিনি কাজ করতে গিয়েছেন তাকেও জিজ্ঞেস করা হতে পারে, অথবা আমি ভিজিটর হিসেবে, ট্যুরিস্ট হিসেবে গিয়েছি 2 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, আমাকেও জিজ্ঞেস করা হতে পারে। হজ ওমরা করতে গিয়েছি, আমাকেও জিজ্ঞেস করা হতে পারে, অথবা আমি স্টাডি পারপাসে গিয়েছি, আমাকেও জিজ্ঞেস করা হতে পারে। কি জিজ্ঞেস করা হতে পারে? আপনি কবে আপনার দেশে ফিরবেন, মানে এখন তো প্রবেশ করছেন, কতদিন থাকবেন এখানে বা কবে ফিরবেন। এই যে কবে দেশে ফিরবেন, এই ফিরবেন শব্দের আরবি এবং আপনার দেশে, এটি আমরা আলাদা আলাদা কালার কোড করেছি। কবে শব্দটি দ্বারা কখন আমরা বোঝাচ্ছি, কখন বা কত তারিখে বা কবে। এই কখনের আরবি হচ্ছে মাতা, উচ্চারণটি আমরা এখানে দিয়েছি। মাতা শব্দের অর্থ হচ্ছে কবে। আপনার দেশে, ইলা বালাদিকে, ইলা শব্দের অর্থ হচ্ছে টু, এখানে ট্যুর ইটি নেই, আপনার দেশে। বালাদুন শব্দের অর্থ হচ্ছে দেশ, কা অর্থ হচ্ছে আপনার, তাহলে কা অর্থ আপনার আর বালাদুন অর্থ দেশ। আপনার দেশে, ইলা, এখানে ইলা শব্দটি গ্রামাটিক্যালি এটাকে শুদ্ধ করার জন্য ব্যবহার করেছি। ইলা বালাদিক, আপনার দেশে। তার জিউ শব্দের অর্থ হচ্ছে ফিরবেন, প্রত্যাবর্তন করবেন। রজা আইয়ার জড় অর্থ প্রত্যাবর্তন করা, রজা থেকে। আচ্ছা, রুজু বা রজা আতুন অর্থ প্রত্যাবর্তন করা। তাহলে আপনি কবে প্রত্যাবর্তন করবেন বা ফিরে যাবেন আপনার দেশে? মাতা তারজিউ ইলা বালাদিক, এখানে আমরা উচ্চারণটি লিখে দিয়েছি, মাতা তারজিউ ইলা বালাদিক, আপনি কবে আপনার দেশে ফিরবেন। মাতা তারজিউ ইলা বালাদিক, আপনি আপনার দেশে কবে ফিরবেন। আচ্ছা, যিনি ঘুরতে গিয়েছেন তিনি একরকম বলবেন, যিনি হজ ওমরা করতে গিয়েছেন তিনি একরকম বলবেন, আবার যিনি পড়ালেখা করতে বা সেখানে শ্রমিক হিসেবে গিয়েছেন তিনি আরেক রকম বলবেন। সেজন্য আমরা অনেকভাবেই বলেছি, যেমন 1 সপ্তাহ পর যিনি চলে আসবেন তিনি কি বলবেন? আগামী সপ্তাহে। আচ্ছা, আগামী শব্দের আরবি হচ্ছে আল কদিম। আল কদিম শব্দের অর্থ যেটি আসছে, আসবে। আমরা বলি না অনেক সময় আসছে বুধবার বা আগামী বুধবার, এই যে আসছে মানে হচ্ছে যেটি সামনের দিকে আসবে, এই জন্য আল কদিম শব্দের অর্থ হচ্ছে আগামী। আচ্ছা, আমরা সপ্তাহের আরবি পড়েছি উসবুউন। উসবুউন শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ। তাহলে আগামী সপ্তাহের আরবি হচ্ছে ফিল উসবুইল কদিম। ফিল উসবুইল কদিম, উসবু শব্দের অর্থ সপ্তাহ, কদিম অর্থ আগামী। ফিল উসবুইল কদিম, আগামী সপ্তাহে। আচ্ছা, এই মাসে, এই শব্দের অর্থ হচ্ছে আরবি হচ্ছে হাযা শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। ফি তো এখানে আমরা ব্যবহার করছি ইন অর্থ দেওয়ার জন্য। ফি হাযা শাহর, এই মাসেই, আমি এই মাসেই আবার ফিরে যাব। আচ্ছা, অথবা আমি যদি এবছর 1 বছর পরে ফিরে যাই বা 1 বছরেই, তাহলে এই এর আরবি হচ্ছে হাযিহি। আমরা এখানেই পার্থক্য দেখতে পাচ্ছি, এই এর আরবি লিখেছি আমরা হাযা, এই এর আরবি লিখেছি হাযিহি। কারণ এখানে শাহরুন শব্দটি হচ্ছে পুরুষবাচক শব্দ, তাই আমরা হাযা ব্যবহার করেছি। এখানে সানাতুন শব্দটি স্ত্রীবাচক শব্দ, তাই আমরা হাযিহি ব্যবহার করেছি। ফি হাযিহি সানা, সানা শব্দের অর্থ বছর। তাহলে ফি হাযিহি সানাতি, এই বছরেই। ফি হাযা শাহরি, এই মাসেই। ফিল উসবুইল কদিম, আগামী সপ্তাহে। আচ্ছা, তারপর আমার কি ধরনের কাজের আমি এখন যেখানটা এসেছি, যেই দেশে এসেছি, এই দেশে আমি ইতিপূর্বে এসেছিলাম কিনা, আমার পূর্বে এই দেশে আসার অভিজ্ঞতা আছে কিনা, নাকি এই প্রথমবারের মতো এই দেশে এসেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি প্রথমবার এসেছেন, এটি আরবিতে কিভাবে বলা হতে পারে। বা আমি যদি কাউকে আমার সাথে কথোপকথনের সময় জিজ্ঞেস করি, আমার কোনো পার্শ্ব আগন্তুককে অথবা আমার পাশে অন্য কোনো কাউকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কি প্রথমবার এসেছেন, এটি কিভাবে বলবো। এই কি এর আরবি হিসেবে আমরা লিখেছি হাল। আপনি এসেছেন, দুটোই পিঙ্ক কালার, আমরা কালার কোড করেছি। আতাইতা শব্দের অর্থ হচ্ছে আপনি এসেছেন, আমরা এখানে লিখেছি হাল আতাইতা, আপনি কি এসেছেন।
লি আউয়ালি মাররাতিন, এই যে আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, আর লিটা হচ্ছে জন্য। আচ্ছা, লি আউয়ালি, আউয়ালুন শব্দের অর্থ প্রথম। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলোর আরবি শিখেছি। আউয়াল প্রথম, সানি দ্বিতীয়, সালিস তৃতীয়, রবে চতুর্থ। তাহলে লি আউয়ালি অর্থ প্রথম, মাররাতুন শব্দের অর্থ হচ্ছে বার। আমরা বলি না এটি প্রথমবার, আউয়ালু মাররাতিন অর্থ প্রথমবার। তাহলে এখানে আমরা বলছি হাল আতাইতা লি আউয়ালি মাররাতিন, এই মাররাতুন শব্দের অর্থ হচ্ছে বার, আর আউয়াল অর্থ হচ্ছে প্রথম। তাহলে লি আউয়ালি মাররাতিন অর্থ হচ্ছে প্রথম বার। হাল আতাইতা লি আউয়ালি মাররাতিন, আপনি কি প্রথমবারের মতো এসেছেন? আচ্ছা, আমি প্রথমবারের মতো আসতে পারি অথবা প্রথমবার না আগেও এসে থাকতে পারি। দুটোর উত্তর দুই ভাবে দিতে হবে। কিভাবে? এটি বলবো প্রথমে, যদি আমি এসে থাকি তাহলে বলবো নাআম, হ্যাঁ আমি এসেছি। হ্যাঁ এর আরবি হচ্ছে নাআম, আমরা জেনে রাখলাম। হ্যাঁ শব্দের আরবি হচ্ছে নাআম, আমি এসেছি। তাহলে আতাইতা শব্দের অর্থ হচ্ছে আপনি এসেছেন, আর আতাইতু শব্দের অর্থ হচ্ছে আমি এসেছি। পূর্বের স্লাইডে আমরা দেখেছি আতাইতা, আতাইতা শব্দের অর্থ হচ্ছে আপনি এসেছেন, আর এখন দেখছি আতাইতু, আতাইতু অর্থ হচ্ছে আমি এসেছি। আচ্ছা, নাআম আতাইতু, হ্যাঁ আমি এসেছি। লি আউয়ালি মাররাতিন, প্রথমবারের মতো। হ্যাঁ আমি প্রথমবারের মতো এসেছি, অর্থাৎ এর আগে আমি আর আসিনি, এইবারই প্রথম এসেছি। তাহলে প্রথমবারের আরবিতে আমরা ইতিপূর্বে দেখেছি লি আউয়ালি মাররাতিন। নাআম আতাইতু লি আউয়ালি মাররাতিন, হ্যাঁ আমি প্রথমবারের মতো এসেছি। নাআম আতাইতু লি আউয়ালি মাররাতিন, হ্যাঁ আমি প্রথমবারের মতো এসেছি। আর যদি আমি প্রথমবার না এসে থাকি, বরং ইতিপূর্বেও এসে থাকি, সেটি কি বলবো? আমি যদি বলি না আমি আগেও এখানে এসেছি, না এর আরবি হচ্ছে লা। আমরা দুটো আরবি শিখে নিলাম, হ্যাঁ এর আরবি হচ্ছে নাআম, আর না এর আরবি হচ্ছে লা। লা অর্থ না, আমি এসেছি। আতাইতু এটি আমরা ইতিপূর্বেই শিখেছি। না লা আতাইতু, এখানের আরবি হচ্ছে হুনা, এই যে উচ্চারণটি আমরা লিখে দিয়েছি, হুনা শব্দের অর্থ হচ্ছে এখানে। লা আতাইতু হুনা, আগেও, এই আগে বা ইতপূর্বের আরবি হচ্ছে মিন কবলু, এটি মিন কবলু, মাবনি আলা দাম্মা। এটি মিন কবলু শব্দের অর্থ হচ্ছে ইতপূর্বেও, আগেও এসেছি। না লা আতাইতু হুনা মিন কবলু, না আমি আগেও এসেছি, আমি ইতপূর্বেও এসেছি। আচ্ছা, আমি আগে আসলে কিভাবে বলবো কিংবা আগে না আসলে কিভাবে বলবো, দুটোই শিখে নিলাম। এবার আমাকে সর্বশেষ বলতে পারে যে আচ্ছা ঠিক আছে আপনি এসেছেন, আপনি আমার দেশে এসেছেন, আমার দেশে আপনার যাত্রা শুভ হোক। অথবা ইমিগ্রেশন অফিসারের সাথে যখন আমার কথাবার্তা শেষ, এবার ইমিগ্রেশন অফিসার আমাকে বলতে পারে আপনার যাত্রা শুভ হোক। তবাত মাসিরাতুক, এই তবাত শব্দের অর্থ হচ্ছে শুভ হোক, মাসিরাতুন শব্দের অর্থ হচ্ছে যাত্রা, কা অর্থ হচ্ছে আপনার। আচ্ছা, তবাত মাসিরাতুক, আপনার যাত্রা শুভ হোক। তবাত মাসিরাতুক, আপনার যাত্রা শুভ হোক। এটি ইমিগ্রেশন অফিসার না, আমার কোনো বন্ধু আজকে সফর করছে বা কোথাও যাচ্ছে, আমি তাকে বিদায় দেওয়ার জন্য বলতে পারি তবাত মাসিরাতুক, আপনার যাত্রা শুভ হোক। আমার কোনো আত্মীয় স্বজন বা কেউ আমার কাছ থেকে বিদায় নিয়ে কোথাও যাচ্ছে, আমি তাকেও বলতে পারি তবাত মাসিরাতুক, আপনার যাত্রা শুভ হোক। আচ্ছা, তারপর আমাকে যখন কেউ বলবে আপনার যাত্রা শুভ হোক, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। কিভাবে? শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ, লাকা আপনাকে। শুকরান লাক, আপনাকে ধন্যবাদ। শুকরান লাকা, আপনাকে ধন্যবাদ। তবাত মাসিরাতুক, আপনার যাত্রা শুভ হোক। শুকরান লাক, আপনাকে ধন্যবাদ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। একজন ইমিগ্রেশন অফিসারের সাথে আমরা কিভাবে কথা বলবো, তিনি কিভাবে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে উত্তর দিব। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।